তোমাদের অনেকের মনে ধারণা আছে লিখে লিখে পড়লে বোধহয় প্রচুর সময় নষ্ট হয়। লিখে লিখে না পড়লে পড়া কোনোদিনই মনে থাকবে না। কারণ যখনই তুমি ইনপুট নিলে, পড়লে, বুঝলে, ক্লাস শুনলে, ভিডিও দেখলে, স্যারের কাছে ক্লাস অ্যাটেন্ড করলে, সেই ইনপুটটা তোমার মাথায় প্রসেস তো হলো, কিন্তু যতক্ষণ লেখা প্র্যাকটিস না করছো ততক্ষণ পর্যন্ত আউটপুট আসছে না। যতক্ষণ না পর্যন্ত এই আইপিও সাইকেলটা, মানে ইনপুট প্রসেস আউটপুট, এই সাইকেলটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার আন্ডারস্ট্যান্ডিং লার্নিং কিন্তু কমপ্লিট হলো না। তোমার মাথায় তখনই পুরো জিনিসটা পার্মানেন্টলি বসবে যখন তুমি নিজের ভাষায় লেখা প্র্যাকটিস করবে। তাই হতে পারে লেখার জন্য একটু সময় লাগবে, কিন্তু তোমাকে লিখে লিখেই প্র্যাকটিস করতে হবে। এটা ছাড়া দ্বিতীয় কোনো শর্টকাটই নেই। সবকিছু শর্টকাট খুঁজতে যেও না। হ্যাঁ, তবে একটা ট্রিক ইউজ করতে পারো। সব সময় যে একদম ধরে ধরে সমস্তটা লিখতে হবে তা নয়। একদম কি পয়েন্টগুলো, মেন পয়েন্টগুলো, কি রিঅ্যাকশনস বা মেন ইকুয়েশনস, মেন ফর্মুলা, সেইগুলো লিখে লিখে একটু হলেও তুমি তোমার সময় চাইলে বাঁচিয়ে নিতে পারো। ডিটেলে লেখার পরিবর্তে শর্ট নোট ফর্মে লিখতে পারো, কিন্তু লিখতে হবেই। তাই লেখার অভ্যেস ছেড়ে দিলে চলবে না। পেন তোলো, লেখা শুরু করো।